সাদা মনে একটা প্রশ্ন। ফেনী ক্রস করলাম যখন, তখন দেখলাম যে ধন্যবাদ ফেনী, ফেনী বিভাগ, মানে এরকম একটা লেখা ছিল। মানে ফেনী বিভাগ শেষ। মাঝখানে প্রায় 500 মিটারের মতো মানে বাইক চালায় আসছি 500 মিটার মতো। তারপর একটা ইনফরমেশন দেওয়ার জন্য আর কি ভিডিওটা অন করছি। এই ঢাকা চিটাগাং হাইওয়েতে কিছু কিছু ছোট ছোট মাইক্রো বাস চলে, লোকাল মানে ট্রান্সপোর্ট হিসাবে এরা ইয়া করে, মানে মানুষ নেয়। আচ্ছা, আমি এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বিদায় বেলার সময় ভাই, টাটা। আর ঢাকায় গেলে, ঢাকায় তো যাবি, বাসায় যাবি অবশ্যই। ঠিক আছে, তাহলে গেলাম। একটু ডাইন দিকে, হ্যাঁ। তো কক্সবাজার থেকে বিদায়, বিদায় কক্সবাজার। তো 2-3টা দিন ছিলাম, মানে ভাই আমার অনেক ইয়া করছে। ভাই আমার অনেক কেয়ার করছে, যতটুক পারছে আর কি। এই হচ্ছিল বিষয়। আর যাইতাছি, ওর চিটাং যাওয়ার কথা ছিল আমার সাথে, বাট যাইতে পারবে না অনিবার্য কারণবশত। কারণটাও বলা যাচ্ছে না, বাট ও যাওয়ার কথা ছিল চিটাং। তো এই হচ্ছিল বিষয়। বেরোইলাম কয়টা, 9টা বাজে বেরোইলাম, এখন বাজে 9টা। আর দেখি, যাব আস্তে ধীরেই যাব। এই ঢাকা থেকে যেভাবে আসছি ওইভাবে না এসে আস্তে ধীরেই যাব। চিটাং পর্যন্ত তো ঢাকা থেকে অনেক মানে প্রেশার দিয়ে আসছি, সেটা আমি নিজেও বুঝছি, বাট ভাল লাগতেছে না যাইতে। এখানে ছোট ভাইয়েরা ছিল, মানে খুব ইয়ে করছে, খুব বলতে খুব তারা ফ্র্যাঙ্কলি ছিল, ফ্রেন্ডলি ব্যবহার, এবং বুঝতেই দেয় নাই যে আমি এখানকার অতিথি। এই জিনিসটা ভাল লাগছে। এই হচ্ছিল বিষয়। আর এই তো যাই একটু সামনে গিয়ে তারপর আবার আসি। কক্সবাজার চট্টগ্রাম হাইওয়েতে, ওয়ান ওয়ে হাইওয়ে, এই হাইওয়েতে যথাসাধ্য চেষ্টা করবেন একটু কেয়ারফুলি চালাইতে। রামু উপজেলায় ঢুকে গেছি কক্সবাজার থেকে। আর যথাসাধ্য চেষ্টা করবেন এই হাইওয়েতে একটু সেফলি রাইড করা, কারণ কারণে ওয়ান ওয়ে হাইওয়ে হওয়ার কারণে এখানে বাসগুলা বা অন্য যানবাহনগুলা বিপরীত থেকে যখন আসে, দেখেন একটা গাড়ি ওভারটেক করতেছে, রাস্তার অর্ধেক পর্যন্ত আইসা পড়ছে। সো এই হচ্ছিল বিষয়, যে কোনো গাড়ি বা বাস বা অন্য কোনো যানবাহন যদি ওভারটেক করে, সেটা রাস্তার অর্ধে আইসা পড়ে, অনেক সময় একদম 1/3ও আইসা পড়ে। সো এই জিনিসটা কেয়ারফুল থাকবেন অলওয়েজ। কারণ এই যে একটা মিনি বাস ওভারটেক করলো একদম রাস্তার অর্ধেকের বেশি জায়গা নিয়ে। সো এই জিনিসগুলো অবশ্যই কেয়ারফুল থাকতে হবে আমাদের, বা যারা রাইড করবেন এই রোডে। যদিও আমার থেকে অভিজ্ঞ মানুষ অনেকে আছে, বা আমি একদম সর্বজ্ঞানে জ্ঞানী তো না,
এক কথায় সর্বজ্ঞান আমার মধ্যে নাই, বাট আমার কাছে মনে হইল যে এই জিনিসটা বলার, তার জন্য বলে দিচ্ছি, মানে তার জন্যই বলছি। আমার কাছে মনে হইল। আর ওয়েদারটা তো জোস ওয়েদার, এক কথায় জোস ওয়েদার। কোনো পেইন লাগতেছে না বাইক চালাইতে। জানি না সামনে বৃষ্টি হচ্ছে কিনা বা সামনে বৃষ্টি হয় কিনা। তো ওয়েদারটা ভালো, যার কারণে বাইকটা চালাইতে প্যারা কম খাইতেছি। সামনে রোদ উঠছে না বৃষ্টি হইতেছে জানি না, বাট ভাল লাগতেছে রাইড করতে। একদিক থেকে রাইড করতেও ভাল লাগতেছে, আরেক দিক থেকে হচ্ছে মনটাও খারাপ লাগতেছে। কারণ ওই তো একটাই যে সোমবারে আসলাম, মঙ্গল বুধ, আজকে বৃহস্পতিবার, মানে 2 দিন বেড়াইছি। এই হচ্ছিল বিষয়। আর এইখানে মেবি কনস্ট্রাকশনের কাজ চলতেছে। এই ব্রিজ, এইখানে মনে হয় আরেকটা ব্রিজ হবে মেবি। এই ব্রিজটা হইলে ভালো হবে, যদিও ব্রিজ আছে বাট কনস্ট্রাকশনের কাজ চলতেছে। তো হইলে ভালো হয় আর কি। আর আমি আসার সময় বলছিলাম যে চট্টগ্রাম কক্সবাজার হাইওয়েতে এই সব ছোট ছোট মানে ইয়েগুলা কি বলে এটাতে, যে স্পিড ব্রেকারগুলা, এগুলা একটু বেশি আছে, একটু দেখে শুনে রাইড করতে হবে। কিছুক্ষণ পর পরই আছে, সো এই জিনিসগুলো দেখে শুনে রাইড করতে হবে। আর মাথা ঠান্ডা রেখে হাইওয়েতে চালাইতে হবে। মাথা গরম করে আসলে হাইওয়েতে চালানো উচিত না, বা সচরাচর যেটা আমরা সচরাচর করি, যে পাশ দিয়ে একটা বাইক গেছে, যে ওই ক্যান আমার আগে গেল, যেটা আমাদের বাইকারদের, ম্যাক্সিমাম বাইকারদের ক্যারেক্টারিস্টিক, ম্যাক্সিমাম। মাঝে মধ্যে আমারও হয় এইটা। ঢাকা থেকে আসার সময় এই রোডটা মোটামুটি রাশ ছিল, যানবাহনে মোটামুটি ইয়ে ছিল, মানে ভরপুর ছিল এক কথায়। এই রোডটা দিয়েই তো গেছি, যানবাহনে মোটামুটি ভরপুর ছিল। বাস টাস যা আছে মোটামুটি সব যানবাহনেই ভরপুর ছিল, বাট যাওয়ার সময় একটু ফাঁকা ফাঁকা লাগতেছে। আর মূলত ফাঁকা ফাঁকা লাগতেছে, মেবি এইটা সকাল সকাল বের হয়েছি তার জন্য ফাঁকা ফাঁকা লাগতেছে। আর এর মধ্যে ওয়েদারটাও একটু চেঞ্জ হচ্ছে, রোদ্রু উঠতেছে। এর আগে ওইখানে কক্সবাজার থেকে যখন রওনা দিলাম একটু মেঘলা মেঘলা আকাশ ছিল, ভাল লাগতেছিল, বাট এখন একটু রোদ্রু লাগতেছে, আবার কতক্ষণ পর পর একটু মেঘলা মেঘলা লাগে। মানে কি বলুম, যে ওয়েদারের কথাও বলতে পারতেছি না। যদিও আকাশ পরিষ্কার, বৃষ্টি না আসলেই হয় হচ্ছে, বৃষ্টি আসলে আমি রেনকোট আনি নেই, পুরোপুরি ভিজে যাব। তো চট্টগ্রাম এখান থেকে 113 কিলো রাস্তা, তারপরে হচ্ছে ঢাকা, চট্টগ্রাম থেকে আবার ঢাকা। তো অনেকটুক রাস্তা চালাইতে হবে, দেখি আস্তে আস্তেই যাচ্ছি, কারণ হচ্ছে আস্তে আস্তে না গিয়ে উপায় নাই। আস্তে আস্তে গেলেই ভালো। মোটামুটি 50-60-এ যাচ্ছি, 50-60-এ টাই না গেলেও বাড়িতে যাওয়া হবে, মানে ঢাকায় যাওয়া হবে। আর 100-তে টাই না গেলেও ঢাকায় যাওয়া হবে। সো এই আবার জ্যাম পড়ছে না, জ্যাম ট্যাম ছেড়ে তারপর আসি। আচ্ছা, আমার সামনে এই যে 2টা বাচ্চা খুব কিউরিসিটি বাবদ খুব কিউরিসিটিতে তাকায় আছে। হ্যাঁ, ভিডিও চলতেছে এই জন্য তাকায় আছে, খুব কিউট লাগতেছে বাচ্চাটাকে। তো মেবি ঢাকা যাবে। হাই, মেবি ঢাকা যাবে। ভাল লাগতেছে বিষয়টা।
ঢাকা যাবে নাহলে চট্টগ্রাম যাবে। মেবি চট্টগ্রাম পর্যন্তই যাবে, এই গাড়িগুলো চট্টগ্রামেই যায়, হইতে পারে। তো ভালো লাগতেছে, হাসতেছে, ছেলেটা কিউট আছে, গালে টোল পরে আবার। ছেলেটা অনেক কিউট আছে, যদিও একটু শ্যামলা বর্ণের, বাট ছেলেটা কিউট আছে। লুক অ্যাট দিস ভিউ, অসাম। এক কথায় সবুজ গাছ, মেঘলা আকাশ, একটু রোদ আছে, মানে পরিপূর্ণ প্যাকেজ এক কথায়। বাতাসও আছে, মোটামুটি চালাইতেও ভাল লাগতেছে। মানে কি বলুম, যে মনোমুগ্ধকর একটা পরিবেশ, মনোমুগ্ধকর। এতটাই ভাল লাগতেছে, মানে বলার মতো ভাষা নাই। একটু রৌদ্রটা উঠলেই খবর হয়ে যাইব আমার। এই ছিল বিষয়। তবে অসাম। এই যে কয়েকজন, মানে অনেকেই বলে সমুদ্র না পাহাড়, আসলে সমুদ্রের তুলনা সমুদ্রই, পাহাড়ের তুলনা পাহাড়ে। সমুদ্রে আসলে দেখার মতো কিছুই নাই, বা এক্সপ্লোর করার মতো কিছুই নাই আমার কাছে যতটুকু মনে হয়েছে। বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং, পাহাড়ে গেলে অনেক কিছু এক্সপ্লোর করা যায়, অনেক কিছু দেখা যায়। আমার কাছে পাহাড় বেস্ট। যদি এক্সপ্লোর করতে চান, যদি কোনো কিছু এক্সপ্লোর করতে চান, ওয়ান অফ দ্য বেস্ট অপশন ইজ হিল, পাহাড়। তো পাহাড়ের তুলনা অবশ্যই পাহাড়, পাহাড়ের সাথে কারোর সাথে তুলনা হয় না। আমার এই যে ছোট ছোট পাহাড় দেখা মন চাইতেছে যে আমি অ্যাটলিস্ট বান্দরবন যাই, কিন্তু আনফর্চুনেটলি বান্দরবন যাইতে পারবো না। বান্দরবন যাইতে পারবো না, এই হচ্ছিল বিষয়। আমাদের আরেকটা গ্রুপ কালকে বান্দরবন গেছে, মানে সবাই ঘুরতেছে। মানে পাহাড়ে যে একবার গেছে সে পাহাড়ের প্রেমে পড়ে যাবে একদম, এইটা 100% গ্যারান্টি। কারণ হচ্ছে, আর পাহাড়ে যারা না গেছে, হ্যাঁ, এটা পাহাড়ের যারা না গেছে তাদের আমি মানে রিকোয়েস্ট করতেছি, একবার হইলেও পাহাড় থেকে ঘুরে আসেন। পাহাড়ে যারা না গেছে, পাহাড়ে যারা না গেছেন তাদের অনুরোধ থাকবে, রিকোয়েস্ট থাকবে আমার, যে রিকোয়েস্ট থাকবে আমার, একবার হইলেও পাহাড়ে ঘুরে আসেন। তাইলে বুঝবেন আসলে পাহাড়ে ফিলটা কি। আমি একবার গেছি, মানে লিটারেলি আমি কক্সবাজার না এসা যদি আমি সাজেক অথবা বান্দরবন যাইতে পারতাম ভালো হইতো, বাট কক্সবাজার আসতে হয়েছে, কারণবশতই আসতে হয়েছে। যদিও আমার হোটেল ভাড়াটা লাগে নাই, তারপরেও কক্সবাজার কারণবশতই আসতে হয়েছে। এই হচ্ছিল বিষয়, যে যারা পাহাড়ে না গেছেন অনুরোধ থাকবে একবার হইলেও পাহাড়ে যান। পাহাড়ে গেলে পাহাড়ের মজাটা, মাই গড, মাই গুড গড, অন্য লেভেলের মজা, অন্য লেভেল। আমার খুব মন চাইতেছে এরকম, এই যে পাহাড়ের মধ্যে ছোট ছোট, পাহাড়ের নিচে ছোট ছোট ঘর দেখা, বা এই ধরেন পাহাড়ি রাস্তাগুলো দেখা। এখানে কয়েকটা পাহাড়ি রাস্তা আছে, পাহাড়ি রাস্তাগুলো দেখা আমার নিজেরই মন চাইতেছে একটু পাহাড়ে যাই।
যাব, তবে আবার পাহাড়ে যাব, আবার ফান টু রাইড হবে, আবার ফান টু রাইড হবে, আবার হবে। আচ্ছা, এখন এখান থেকে চট্টগ্রাম হচ্ছে প্রায় হয়তো 86 কিলো অথবা 85 কিলো। এর মধ্যে আমি একটা টি ব্রেক দিছি, তো ওইখানে কিছু মানুষের সাথে কথা বললাম। আসলে গ্রামের মানুষরা কত সহজ সরল হয়, মানে তাদের সাথে কথা না বললে বোঝা যায় না। অনেক মানে অনেক ফ্র্যাঙ্কলি কথাবার্তা, মানে কি বলুম যে আসলেই অন্যরকম ব্যবহার। 86 কিলো, চট্টগ্রাম 86 কিলো, তো আসলে অন্যরকম কথাবার্তা, মানে ঠিকভাবে যায়েন, আস্তে আস্তে যায়েন, অন্যরকম। আপনার ফ্যামিলি আছে বাসায়। আসলেই সত্য যে আমার জন্য অথবা আমাদের জন্য, যারা আমরা বাইক রাইড করি, হ্যাঁ, যারা আমরা বাইক রাইড করি, তারা যদি একটু সুস্থভাবে বাইক চালাই, তাইলে আমার মনে হয় না যে এই অ্যাক্সিডেন্টের প্রবণতা থাকে বা অ্যাক্সিডেন্ট হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি যদি করি, বলি যে জন্ম মৃত্যু সব উপরওয়ালার কাছে, তো উপরওয়ালা যদি মৃত্যুটা ওইভাবেই লেখা থাকে, আমার ওইভাবেই হবে। বাট তারপরও তো নিজেদের কেয়ারফুল থাকা উচিত। সো এই জিনিসগুলো না, আসলে আমি এই ট্যুরে বের হইলে, ট্যুরে তো সচরাচর বের হওয়া হয় না, বাট ট্যুরে বের হইলে প্রত্যেকটা জায়গার মানুষ একই কথা বলে। প্রত্যেকটা জায়গার মানুষ, বিলিভ ইট অর নট, যে কয়বার ট্যুরে বের হয়েছি আর যে কয়বার টি ব্রেক দেওয়া হয়েছে বা অন্য জায়গায় যে গেছি, হ্যাঁ, প্রত্যেকটা মানুষ একই কথা বলে যে বাবা একটু আস্তে চালায়েন, অথবা ভাই একটু আস্তে চালায়েন। মানে এই মানুষগুলো অন্যরকম টাইপের। একজন আমার ফোন নম্বরও রেখে দিছে যে ভাই ঢাকায় গেলে আপনার সাথে দেখা করব। খুব ভাল লাগছে এই বিষয়গুলো, আসলেই ভাল লাগছে। মানে এত সুন্দর ব্যবহার, খুব ভাল লাগছে। আর আকাশটা আস্তে আস্তে পরিষ্কারও হইতাছে, নীলচে নীলচে একটা ভাব আছে। কতটুক দেখা যাচ্ছে জানি না, বাট ভাল লাগতাছে। সবুজ নীল একদম সংমিশ্রণ, সবুজ আর নীলের। আর এর মধ্যে রৌদ্র উঠতেছে, জানি না ওইখানে বৃষ্টি হচ্ছে কি না, বাট ভাল লাগতেছে। এই যে দেখেন, এই বাইকটা শুধু শুধু টাইনা যাওয়ার কি দরকার আছে? একদম রিল্যাক্সে গেলে হয়। না না, তারা রিল্যাক্সে যাবে না। এই বাইকগুলো কিন্তু আমার অনেক পিছনে ছিল। আমি এই 50-60 এর বেশি রেভ করতেছি না, এর বেশি রেভ করতেছি না। সো আস্তে আস্তে যাচ্ছি। ঢাকায় গেলে হয়তো 1 ঘন্টা আগে যাব একটু রেভ করে গেলে, নাইলে এখন 1 ঘন্টা পর যাব, ওইভাবেই যাচ্ছি। এই ভাই, বাবা রে বাবা, 3/4 প্যান্ট পরে আইসা পড়ছে, 3/4 পরে আইসা পড়ছে। কি বলুন, এটা হইল কিছু? এটা হচ্ছে আজিজনগর। সে যাই হোক, আবার একটু পর পর আবার আসবো, একটু পর পর আবার দেখা করব। একটু পর পর মানে ভিডিও করতেছি, তার কারণ হচ্ছে সব কিছু দেখানোর মতো আসলে কিছুই নেই। বাট আমার কাছে যে জায়গাটা বেশি সুন্দর লাগতেছে, আমি সেই জায়গাটাই দেখাচ্ছি। যে জায়গা আমার বেশি সুন্দর লাগে আমি সেই জায়গায় দেখাই। আর যেহেতু রেগুলার ব্লগ করি না, যেহেতু কথা একটু বাইজা বাইজা আসতেছে, ভার্সন 2 আমাকে ওটি দেয়, মানে এটা মাইনা নেওয়া যায়। তারপরেও আস্তে আস্তে যাচ্ছি, কারণ হচ্ছে আমার ফ্যামিলি আমার জন্য অপেক্ষা করতেছে। আমার ফ্যামিলি আমার জন্য, সবার ফ্যামিলি অপেক্ষা করে
এটা যদি মাথায় রেখে কেউ বাইক চালায়, আশা করি, আমি মনে করি যে আসলে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বাংলাদেশ থেকে কমে যাবে। আমার ফ্যামিলিটা আমার জন্য অপেক্ষা করতেছে। আমার দরকার কি আরেকজনের সাথে ধরেন পাঙ্গা নেওয়া বা আরেকজনের সাথে ইয়ে করা? দরকার আছে? আমার তো দরকার নাই, মানে দরকারই নাই এক কথায়, যে পাঙ্গা নিয়ে বাইক চালাবো, বাইক চালিয়ে নিজে নিজে প্রমাণ করব যে আমি তোমার আগে যেতে পারি বা আপনার আগে যেতে পারি। কিছুই দরকার নেই এরকম। সো একটু মাথায় রেখেন যে আপনার ফ্যামিলিটা আপনার জন্য অপেক্ষা করতেছে অলওয়েজ। এই জিনিসটা মাথায় থাকে, এই জিনিসটা যাতে মাথায় থাকে যে আমার ফ্যামিলিটা আমার জন্য অপেক্ষা করতেছে। আর সামনে একটা গেট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কক্সবাজার থেকে আমরা বের হয়ে যাচ্ছি। এই হচ্ছে কক্সবাজার থেকে বের হইলাম। কত সুন্দর রাস্তা, মানে বাংলাদেশ এতটা সুন্দর, এটা আসলে যারা না আসে, মানে ট্যুরে যারা না আসে, তারা হচ্ছে এই জিনিসগুলো মিস করে, যে বাংলাদেশ এতটা সুন্দর হইতে পারে। যাই হোক, আবার আসতেছি একটু পরে। আচ্ছা, এইখানে জানি কি হয়েছে, খুব সম্ভবত অনেক লোকজন দেখতেছি, খুব সম্ভবত এখানে কিছু একটা হয়েছে। না, কিছুই হয়নি, এটা পুলিশ চেক করছিল। লোক দেখা ভাবছি কিছু একটা হয়েছে, তার জন্য হচ্ছে ক্যামেরাটা চালু করছি। আসলে কিছুই হয়নি, পুলিশ চেক করছিল, যদিও আমারে চেক করে নেই, গাড়ি চেক করতেছে। ওখানে যে মাইক্রোটা দাঁড়ায় ছিল, মাইক্রোটা চেক করা হচ্ছে। মেবি ওদের কাছে ইনফরমেশন আছে যে এরকম গাড়ি করে হয়তো কিছু যাবে, কারণ কক্সবাজার বা টেকনাফ অথবা ওইখানে সবাই তো আর ঘুরতে যায় না, তো ওদের কাছে মেবি ছিল ইনফরমেশন, ছিল যাতে হচ্ছে গাড়িগুলো চেক করতেছে। এই ছিল বিষয়। আচ্ছা, এইটা হচ্ছে পটিয়া বাইপাস রোড, মাত্র আসলাম। মেবি আর 25 অথবা 28 কিলো আছে চট্টগ্রাম। এর মধ্যে মানে কি বলুম, আহারে, কে জানি মাইরা দিয়ে গেছে, মরে রয়েছে, কুকুরটা মারা গেছে হাইওয়েতে। আসলে এরকম, মানে মানুষের সাথে সাথে বোবা প্রাণীদেরও দুর্ঘটনা হয়, শিকার হয়, দুর্ঘটনার শিকার। দেখা খারাপ লাগলো। ও মাই গড, পাওয়ার তো অনেক বেশি। তো এই ভাইদের সাথে পরিচয় হইলো রাস্তায়, তো তারা হচ্ছে মেবি চট্টগ্রাম পর্যন্ত যাবে, আর নাইলে ঢাকা পর্যন্ত যাবে। এ হচ্ছিল বিষয়। আমি টাইনায় যাব না, আমি আস্তে ধীরেই যাব, টাইনায় যাওয়ার কোনো মানেই নেই। তো যেটা বলতে নিছিলাম সেটা হচ্ছে চট্টগ্রাম 28 কিলোমিটার। সেটা হচ্ছে কিছু কিছু, মানে কুর্তার লেস 14 বছর চুঙ্গায় ঢুকায় রাখলেও সোজা হয় না। কারণটা হচ্ছে, মানে আগে জানতাম ঢাকা শহরের যে ইয়াগুলা, এই অটো রিক্সাগুলা, এগুলা বেপরোয়া,
আসলে তা না, শুধু ঢাকা শহর না, নট অনলি ঢাকা, যত জায়গায় গেছি এই পর্যন্ত, যত জায়গায় ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত যে কয়টা জায়গায় দেখলাম, সব অটো রিক্সাগুলা মানে বেপরোয়া গতিতে চালায়। এই যে দেখেন জমিদার উল্টা, এই যে জমিদার উল্টা, এই যে জমিদার উল্টা। সিএনজি গুলা মারাত্মক লেভেলের খারাপ, মারাত্মক লেভেলের, মানে বলা, কি বলুম, বলার বাইরে। এগুলো আর রোডের মধ্যে যা করতে থাকে, এ হচ্ছিল বিষয়। তো একদম চিটাগাং, চট্টগ্রাম গিয়ে তারপর হচ্ছে আবার আসবো। আচ্ছা, এইটা হচ্ছে বানরবাজার, চট্টগ্রাম, ভাটিয়ারিতে পড়ছে খুব সম্ভবত। তো সীতাকুণ্ড রোড, একটা সীতাকুণ্ড রোড। তো ওয়েদারটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, বুঝলামই না, কাহিনী টাহিনী কিচ্ছু বুঝতেছি না, হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। মানে একটু মেঘলা মেঘলা ছিল, ভাল লাগতেছিল, বাট এইভাবে যে চেঞ্জ হয়ে যাইব এটা আসলে বুঝতে পারি নাই। আর আস্তে আস্তে, মানে কি বলুম, যে এই অটোওয়ালা, অটোগুলা যে কি অবস্থা করে, যে বিলিভ করতে পারবেন না। এগুলা হাইওয়ের মধ্যেও পাইতারা করে, হাইওয়ের মধ্যেও পাইতারা করে এগুলা। এই হঠাৎ করে এই দেখেন উল্টা, এই যে উল্টা, মানে প্রত্যেকটা জায়গায় এগুলা, কি বলুম, আসলে বলার মতো কোনো ভাষা নাই। যদিও রিল্যাক্সে যাচ্ছি, কোনো পেইন নাই, কোনো কিছু নাই। কুমিল্লা আরো 146 কিলো সোজা। আমি রিল্যাক্সে যাইতেছি। এইখানে একটু ব্রেক দিতে হবে, লাঞ্চ করব, খিদা পায় গেছে। তো এইখানে ব্রেক দিব না, আর একটু সামনে, আর একটু সামনে গিয়ে ব্রেক দিই। হচ্ছে, আচ্ছা এখন হচ্ছে সীতাকুণ্ড ক্রস করে গেছি, ফেনীর রাস্তায় আছি। ঢাকা মেবি 210 কিলোর মতো আছে। আচ্ছা, যে কারণে ভিডিওটা অন করলাম, হাইওয়েতে অনেক ট্রাই করলাম, ঢাকা 210 কিলো। আচ্ছা, হাইওয়েতে অনেক ট্রাই করলাম, আমি 60-এর মধ্যে স্পিড রাখবো, মানে আমার স্পিডটা গেইন করতে চাচ্ছি না, বাট কোনোভাবেই পসিবল না। হাইওয়েতে 60-এ বাইক, সাইটে গাড়ি, বাইক চালানো, হাইওয়েতে 60-এ বাইক চালানো কোনোভাবেই পসিবল না। অনেক ট্রাই করতেছি 60 পর্যন্ত রাখার, বাট 60-এ টানতেই পারতাছি না। টানলে নিজের কষ্ট হয়, নিজের কষ্ট হয় বলতে পাশ দিয়ে যে যানবাহনগুলো যায়, সাই 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 করে টান দেয়, ভয় লাগা যায়। আসলে ওদের সাথে টক্কর দিতে গেলে 70-80 পর্যন্ত রাখা লাগে। এইটা আমি মনে করি হাইওয়েতে 70-80 এনাফ, বাট তার থেকে বেশি গেলে এটা আসলে কন্ট্রোলের উপরে, যে কতটুকু কন্ট্রোল করতেছেন। এই যে 125 সিসি মেবি, এটা সুজুকি, কে বলে এটারে, সুজুকির বাইকটা, এটা 125 সিসি বাইক। ও মোটামুটি 80-85-85-তে রানতাছে। তো আমি অনেক ট্রাই করলাম যে আসলে আহ, মোটামুটি 60-62-65-তে টানা যায় কিনা, দেখলাম না, কোনোভাবেই পসিবল না, কোনোভাবেই পসিবল না। সুতরাং আমার একটু না একটু স্পিড বাড়াইতেই হবে, মোটামুটি 80-85-90 এরকম করে টানবো। কারণ হচ্ছে
এর নিচে পসিবল না, আমি যতটুকু দেখতেছি। রাস্তাও ফাঁকা আছে, অন্য অন্য গাড়ি যানবাহন গুলো খুব, ওরে বাবারে বাবা, জানে নাই পাওয়ার দিছে টান, এটা টান দিলে খুঁজেও পাওয়া যাইব না। যাই হোক, মানে কি কমু, কিছু এগুলি বলার নাই। তারপরে যতটুক পারতাছি, মানে খুব হাই ডেফ না করে যতটুক টানা যায় অতটুক টানতাছি। তারপরে হাইওয়েতে পসিবল হইতাছে না, কেন জানি না। হ্যাঁ, ফেনী 50 কিলো, কুমিল্লা 110 কিলো, ঢাকা 198 কিলো। তার মানে কাছাকাছি চলেই আসছি। 198 কিলো মানে খুব বেশি দূরে না। 80-তে টাইনা গেল মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে, না কিসের 1.5 ঘন্টা, আহ 80-তে টাইনা গেলে মোটামুটি 3 ঘন্টা লাগবে। 3 ঘন্টার কম লাগবে যদি ঠিকঠাক মতো টাইনা যাই। আর যদি না একটু রেস্ট নিয়ে নিয়ে যাই, তাইলে তো সারাদিনে লাগানো যায় ইচ্ছা করলেই। তো দেখি কতটুকু পর্যন্ত পারি। ম্যাক্সিমাম টাইমেই আমি হচ্ছে সোলো রাইড করি। তো সোলো রাইডে হচ্ছে এই একটা অভিজ্ঞতা হইল। এটা কার কেমন লাগে জানি না, বাট আমার কাছে আমি খুব এনজয় করতেছি, নিজের সাথে কথা বলতেছি, ক্যামেরাতে কথা বলতেছি, তারপর হচ্ছে গান শুনতেছি, বিভিন্ন জায়গায় দাঁড়ায়া নিজের মতো করে রেস্ট নিতেছি। সো এইটা অভিজ্ঞতাটা অন্যরকম, কোনো প্যারা নাই। তো যাই হোক, যাই আর একটু সামনে যাই, তারপর আবার আসবো। আচ্ছা, আমি হচ্ছে ফেনী ক্রস কইরা কুমিল্লাতে ঢুকছি। মাত্র কুমিল্লাতে ঢুকলাম, কিন্তু আমার সাদা মনে একটা প্রশ্ন। ফেনী ক্রস করলাম যখন, তখন দেখলাম যে ধন্যবাদ ফেনী, ফেনী বিভাগ, মানে এরকম একটা লেখা ছিল। মানে ফেনী বিভাগ শেষ, মাঝখানে প্রায় 500 মিটারের মতো, মানে বাইক চালায় আসছি 500 মিটার মতো, তারপর স্বাগতম জানাইলো কুমিল্লা বিভাগ। এখন এই বিদায় জানানোর পরে আর স্বাগতম জানানোর আগে, বিদায় জানানোর পরে এবং স্বাগতম জানানোর আগে মাঝখানে যে জায়গাটা, এটা কোন বিভাগ ধরবো? এর একটু কষ্ট করে কমেন্ট করে একটু জানাবেন আপনারা। সে ঢাকার দিকে ঢুকবো, রেস্ট নিয়ে নিয়ে চালাইছি। আর তার থেকে বড় কথা, 2 জায়গায় বাইচা গেছি। মানে কিভাবে পাচ্ছি, সবে স্পিডটা আপ করছি 80+, একটু সামনে তাকাই দেখি স্পিড গান নিয়ে দাঁড়ায় আছে, তখন স্পিড কমায় দিছি। মোটামুটি 60-65 ছিল। এ হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট, এই কুমিল্লা ক্যান্টনমেন্ট। আর মাত্র কুমিল্লা ক্যান্টনমেন্ট পার করলাম, কয়টা বাজে জানি না এখনো, বাট আস্তে আস্তে চালায় আসছি। দ্যাটস ওয়াই হচ্ছে দেরি তো হইছে, এটা বুঝতেছি, বাট অনেক আস্তে আস্তে চালায় আসছি। 2 জায়গায় যেহেতু বাইচে গেছি, 2 জায়গায়। আর মেবি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকেই জামটা মনে হয় পাবো, মনে হয় এই জায়গার থেকে একটা খাবো। তারপরও দেখা যাক, যদিও জাম পড়ার কথা না, এই জন্যই যে আজকে বৃহস্পতিবার, অনেকেই যাইতাছে একদিন রেস্ট নিয়ে, শনিবার থেকে জয়েন করবে, ব্যবসা হোক আর চাকরি হোক। বাট আজকে জাম পড়ার কথা না, জাম পড়ার কথা হচ্ছে কালকে। ম্যাক্সিমাম লোক কালকে ঢাকায় ঢুকবে। তো আশা করি জাম পাবো না। তারপরে সামনে যাইতে যাইতে কথা তো হবেই, সামনে যাইতে যাইতে।
সামনে যাইতে যাইতে কথা হবে। আর সূর্যটা যদি ওইদিকে পাই তাহলে সূর্যটা অবশ্যই ক্যাপচার করব, অবশ্যই সূর্যটা ক্যাপচার করব। এই হচ্ছিল বিষয়। তো ক্যান্টনমেন্ট পার করলাম, পার করতেছি। তো মোটামুটি 66, 67, 70 পর্যন্ত টাইনে আসছি। 80 আপ করছিলাম, পুলিশ দেখেই আমি কমায় দিছি, কারণ সম্ভব না এই শুধু শুধু মামলা খাওয়া দরকার নাই। তো যাই, আর একটু সামনে যাই, মনে হয় না সূর্যটা পাবো। হ্যাঁ, আর একটু সামনে গিয়ে তারপর আবার আসি। চান্দিনা ক্রস করে অনেকটা দূর আইসা পড়ছি, মাথায় টাথায় সব ক্রস করে ফেলছি। আহ, একটা ইনফরমেশন দেওয়ার জন্য আর কি ভিডিওটা অন করছি। এই ঢাকা চিটাগাং হাইওয়েতে কিছু কিছু ছোট ছোট মাইক্রো বাস চলে, লোকাল মানে ট্রান্সপোর্ট হিসাবে এরা ইয়া করে, মানে মানুষ নেয়। তবে ইনফরমেশনটা হচ্ছে রাত্রেবেলা এইসব ধরনের মাইক্রো বাস থেকে খুব সাবধান। কারণ হচ্ছে এইসব মাইক্রো বাসে অনেক অকারেন্স হয়। আচ্ছা, বাম দিকে গেলে হচ্ছে কচুয়া, আর সামনে হচ্ছে মিরাদনগর, দাউদকান্দি টোল প্লাজার সামনে। আর ডান দিকে গেলে হচ্ছে মুরাদনগর। হ্যাঁ, তো এই ছোট ছোট মাইক্রো বাসগুলোর মধ্যে রাত্রে, মানে রাত্রেবেলা উঠা, মানে উঠাটা আসলে সেফ না। কারণ এই মাইক্রো বাসগুলোতে অনেক মানে ইনসিডেন্ট হয়, যেগুলা হচ্ছে এক কথা হচ্ছে ছিনতাই, ডাকাতি। সো অ্যাভয়েড করবেন হচ্ছে রাত্রে এই সব মাইক্রো বাসে না ওঠা। আর তার থেকে বড় কথা হচ্ছে আহ, এখন এই সময়ে সিএনজিতে উঠাও আসলে সেফ না এখন এই সময়ে। হ্যাঁ, তো অ্যাটলিস্ট অ্যাভয়েড করবেন যে রাত্রে না বের হনোই। হ্যাঁ, না বের হনোই অ্যাভয়েড করবেন, মানে অ্যাভয়েড করবেন রাত্রে বের হনো। কারণ হচ্ছে যে কোনো জায়গায় যে কোনো সময় ইনসিডেন্ট হইতে পারে। তো আমি মনে করি যে হাইওয়েতে যখন যদি কোনোভাবে যে ইনকেস যে আমি রাত্রেবেলা নাইমে গেছি, আসলে এই সময়ে গাড়ি পাওয়া সম্ভব না, এখানে একটাই গাড়ি আছে অথবা এই গাড়িটাই আছে যাওয়ার জন্য, আপনি উঠেন না, না উঠে সকাল পর্যন্ত অপেক্ষা করেন। বেশি ইমার্জেন্সি হইলে মানে বেশি বেশি ইমার্জেন্সি হইলে আসলে তাও আমি বলবো যে এইটার মধ্যে উঠেন না। সবাই এক না, বাট হইতে কতক্ষণ। এই ছোট্ট ইনফরমেশনটা দেওয়ার জন্য আসলে ভিডিওটা ওপেন করা। আচ্ছা, গৌরীপুর পার করলাম, পার করে দেন হচ্ছে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, মানে আজকের ব্লগ বলতে কক্সবাজারের ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হেলমেট পরে বাইক চালাবেন। টাটা।